জিদ্দা, ইয়েস, জিদ্দার আপকামিং সিনেমা নিয়ে আপডেট দিয়েছে অলরেডি শিল্পেন্দ্রদা। তা আমার মনে হলো তোমাদেরকে আপডেটটা দেওয়া যাক। উনি এক্সক্লুসিভ আপডেট দিয়েছে আমাদেরকে, এন্টারটেনিং প্রিন্স। এবং আমি এখন আপডেট দিতে চলেছি জিদ্দার আপকামিং ছবি নিয়ে। না, কোনো ইনসাইডার আপডেট আমি আলাদা করে দেবো না, আমি ওই খবরটাই তোমাদেরকে মূলত বলবো। ক্রেডিট তো অবশ্যই শিল্পেন্দ্রদাকে দেওয়া উচিত, কারণ সেই ইনসাইডার বার করে এনেছে। তবে আমার কাছে যে আপডেটটা ছিল সেটা হচ্ছে জিদ্দার নিজের প্রোডাকশন হাউসে জিদ্দা একটা ধামাকা সিনেমা করার চেষ্টা করছেন বা একটা প্ল্যান করছেন। তো সেই ধামাকা সিনেমাটা কি, কবে আসবে কেউ জানি না আমরা, সত্যি কথা বলতে কি। কিন্তু আজকে এইটুকু বলা যেতে পারে, এই জন্মাষ্টমীর দিন, শুভ জন্মাষ্টমী সবাইকে। এবং এইরকম একটা দিনে এরকম একটা ইনসাইডার আপডেট যদি শিল্পীদা আমাদেরকে তুলে এনে দেয়, সেটা খুব ইন্টারেস্টিং লাগে। যে জিদ্দা কিন্তু অলরেডি ঈদ 2025 রিলিজে হয়তো প্ল্যান করতে পারেন। দেখো, আমরা এবছর ঈদে জিদ্দাকে পাইনি, আর জিদ্দা মানে ঈদ মানেই জিত, আর জিত মানে হিট। তো ঈদ ছাড়া জিদ্দা ছাড়া জিদ্দা ঈদ ছাড়া ভাল লাগে না। মানে ঈদে যেন জিদ্দা আসে, এটা আমরা বারবার চাই। রাবণ যখন অ্যানাউন্স হয়েছে, তখন তার পরবর্তীতে কি আছে, রাবণের শ্যুটিং চলাকালীন মনে করে দেখো, রাবণ শ্যুটিং চলছে, রাবণের রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেল, রাবণের ট্রেলার আসার আগে চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো যে চেঙ্গিজ আসছে। আবার ধরো চেঙ্গিজের সময় আমরা জানি বুমেরাং আসছে, মানুষ আসছে, তারপরে ইত্যাদি ইত্যাদি ছবিগুলো আসছে। কিন্তু এবার এমন একটা পজিশন হয়েছে যেখানে আমরা কিছু জানতেই পারছি না যে কোন ছবিটা আসবে। আমার শুধু জিদ্দার কাছে একটাই রিকোয়েস্ট, জিদ্দা কবে আনবে জানানোর দরকার নেই। অ্যাটলিস্ট যে প্রোডাকশন হাউসের সাথে জিদ্দার নাকি চুক্তিবদ্ধ হয়েছে, বড় বড় কমার্শিয়াল ছবির চুক্তিবদ্ধ হয়েছে জিদ্দা। মানে একটা কোনো কমার্শিয়াল ছবি না, ধরো লাইক আমি যদি সাপোজ বলছি যে ধরো এসকে মুভিজের সাথে একটা কমার্শিয়াল ছবি চুক্তিবদ্ধ হলো, একটা সুরিন্দর ফিল্মসের সাথে কমার্শিয়াল ছবি চুক্তিবদ্ধ হলো, এরকমভাবে ধরো হয়েছে। তো সেরকম বড় বড় কিছু কমার্শিয়াল ছবি চুক্তিবদ্ধ হয়েছে জিদ্দা, যেগুলো অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হোক জাস্ট, মানে একটা পোস্টার অ্যানাউন্সমেন্ট বা একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট ইত্যাদি ইত্যাদি করে দেওয়া হোক, জিৎ ইন অ্যান অ্যাজ, এটা মানে এরকমভাবে একটা অ্যানাউন্সমেন্ট করে দিলেও না জমে যাবে। তো দেখা যাক, জিদ্দার জন্মদিনের সময়ও নাকি আপডেট পাওয়া যাবে কিনা যথেষ্ট ডাউট আছে, কারণ সব স্কেডিউল ঘেঁটে গেছে খাকি টু এর জন্য। কারণ খাকি টু শুটিং হতে আরও সময় নিচ্ছে, যেহেতু এটা একটা বিরাট বড় সিরিজ, তাই এটা শুটিং হতে কিন্তু অনেকটা সময় নিচ্ছে। যে কারণে আগস্ট মাস থেকে জিদ্দার যে সমস্ত কাজের শুটিং শুরু করার কথা ছিল, লাইক জিদ্দার আপকামিং যে ছবি, এগুলো হয়তো ঈদ 2025-এ আসার কথা ছিল, সেই ছবিটার কিন্তু শুটিং শুরু হতেই অক্টোবর নভেম্বর হয়ে যেতে পারে। এবার সেক্ষেত্রে তো আমি এইটুকু বলতেই পারি, দেখো দেবদার খাদান কোনোভাবেই নেক্সট ইয়ার যাবে না, ওই ডিসেম্বর মাসেই আসবে, ডিসেম্বর মাসের উইন্ডোটাতে। তাই অঙ্কুশদা আছেন ঈদ 2025-এ, রাক্ষস ছবিটাকে নিয়ে হয়তো অঙ্কুশদা বসে আছেন, এবং জিদ্দা আছেন। দেখো অঙ্কুশদা যত তাড়াতাড়ি শুটিং শেষ করতে পারেন, জিদ্দা কিন্তু সেরকম হয় না। জিদ্দার একটা ছবির শুটিং শেষ করতে, ছবিটা পুরো তৈরি করতে সেটা সময় লাগে, সেটা গ্রাসরুট এন্টারটেনমেন্টের লাগে। এবার আমার কাছে যে আপডেটটা লাস্ট ছিল, যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট কিন্তু একটা ধামাকেদার ছবি কিন্তু তৈরি করছে আবারও, মানে লাইক চেঙ্গিজ, লাইক রাবণ, এই টাইপের ফিল্ম, মানে বড় ছবি, গ্র্যান্ডারের ছবি, সেটা গ্রাসরুট তৈরি করছে। সেকেন্ডারিলি বাকি সমস্ত প্রোডাকশন হাউসও কিন্তু এবার জিদ্দার সাথে কাজ করছে, এবং জিদ্দা তাদের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে নাকি, এটা শোনা যাচ্ছে, এটা ইনসাইডার বলছে, শিল্পেন্দুদার ইনসাইডার বলছে, তো আমরা বিশ্বাস করতেই পারি। এবার বিষয় হচ্ছে, খুব এক্সাইটিংলি আমরা ওয়েট করে বসে আছি জিদ্দার অ্যানাউন্সমেন্টের জন্য। জিদ্দা অ্যানাউন্স করুক। এখন অবধি আজকে শুভ জন্মাষ্টমী, শুভ লগ্ন, আজকে যদি জিদ্দা খাকি টু এর পক্ষ থেকে একটা পোস্টার বা কিছু একটা লুক বা কিছু একটা যদি নিয়ে আসে, খুব ভালো হয়। ঠিক লাইক যেরকম হঠাৎ করে জিদ্দার তো এসে আচমকাই কাঁপাবো মুম্বাই, জিদ্দার তো মানে আচমকা একটা ধাক্কা দেওয়া একটা স্বভাব আর কি। তো জিদ্দা যদি দিয়ে দেয় না সেই ধামাকাটা, সেটা আমি বেশি খুশি হব। কেন বলছি, কারণ জিদ্দা চিরকাল এটা করে থাকেন। চেঙ্গিজের সময় মনে আছে তো, জন্মাষ্টমীর দিনই কিন্তু দিয়ে দিয়েছিল। তো এবারও আজকের দিনেও যদি দিয়ে দেয় একটা খাকি টু থেকে, কোনো অসুবিধে নেই। এবং আমি চাইছি, মানে হাত জোর করে রিকোয়েস্ট যে কোনো প্রোডাকশন হাউসের কাছে, জিদ্দা যেন ওই টাইমটাতেই আসে, মানে ওই ঈদ টাইমটাতেই আসে। এবার দেখা যাক, যে কোনো প্রোডাকশন হাউস হয়তো দুর্গাপুজোর টাইমেও প্ল্যান করতে পারে, যে 2025 দুর্গাপুজো। কারণ দেখো, জিদ্দার হাউসের একটা ব্যাপার ছিল যে দেবদার সাথে জিদ্দার একটা ব্যাপার আছে, যে দুর্গাপুজো দেবদার, ঈদ জিদ্দার, সেই ঈদের টাইমে দেবদা আসবে না। এটা আমরা ভুলে গিয়েছিলাম হয়তো এতদিন, যে ভার্সাস এই ভার্সাসটা অ্যাকচুয়ালি চায় না এরা, যে কারণে দুর্গাপুজো দেবদার, জিদ্দার ঈদ, এবং ক্রিসমাস দেবদার, এইভাবে ভাগ করা আছে আর কি গোটা বছর। এটা অনেক দিন আগের চুক্তি একটা। তো সেই সময়কাল থেকে কিন্তু এটা ভাগ করা ছিল। তো সেটাকে খুব একটা ন্যাচারালি ব্রেক করতে দেখা যায় না, ক্ল্যাশ হয় না এদের দুজনের, কারণ এরা মিউচুয়ালি ক্ল্যাশ করতে চায় না।
তো কোথাও গিয়ে আমার মনে হয় দুর্গাপুজোতেও কিন্তু জিদ্দার আসা একটু চাপের। এবার অন্য টাইমে আমি চাই না, কারণ অন্য টাইমে বেঙ্গল বক্স অফিস খুব একটা ভালো থাকে না অনেস্টলি স্পিকিং। যদিও বুমেরাং একটা সুপারহিট প্রজেক্ট হয়েছে, বুমেরাংয়ের সাকসেসটা অনেক দিন ধরে সাস্টেন করবে অবভিয়াসলি, বাট আমি চাই জিদ্দা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসুক। এবছর তো জিদ্দা এবছরে খাকি আসবে কিনা যথেষ্ট ডাউট আছে, কারণ খাগের শুটিংই কমপ্লিট করতে পারিনি এখন অবধি। শুটিং কমপ্লিট হবে, তারপর পোস্ট প্রোডাকশন আছে, ইত্যাদি আছে, সমস্ত কিছু নিয়ে একটা সময় লাগবে খাকি আসতে, এটা বোঝাই যাচ্ছে। হয়তো নেক্সট ইয়ার জানুয়ারি মাসে ওই 23 জানুয়ারি বা 26শে জানুয়ারি এই টাইম পিরিয়ডটা করে আমরা হয়তো কাকে দেখতে পেতেও পারি। এবার এই টাইমটাই হলো। এবার জিদ্দা যদি ঈদে আসেন তাহলে আমার মনে হয় সবথেকে ভালো হয়। ঈদ 2025 জিদ্দা তোমাকে চাই, এটা আমার একটাই রিকোয়েস্ট। জিদ্দা ঈদ এবার তোমাকে চাই, কারণ সিকান্দার আসছে, সালমান আসছে, মানে তোমাকেও আসতে হবে, সালমান খানের সাথে তোমাকেও লড়তে হবে উইথ প্যান ইন্ডিয়া প্রজেক্ট। আবারও একটা প্যান ইন্ডিয়া রিলিজ দাও, আর লাইক চেঙ্গিজের মতন রিলিজ দাও, একদম ম্যাসিভ স্কেলে রিলিজ দাও, ঠিক আছে? মানে ছোটোখাটো না, মানুষ যেভাবে রিলিজ দিয়েছিল ওরকম চাই না, আর চেঙ্গিজের মতন দেওয়ার ওরকম একটা বড় ছবি করো জিদ্দা, আর করবেও আমার শিওর জিদ্দা, কারণ জিদ্দা তো ছোটোখাটো ছবি করে না, জিদ্দা অ্যাকশন ছবিতেই বিশ্বাস করে আর মাস ছবিতে বিশ্বাস করে। তো দেখা যাক, আমি খুব এক্সাইটেড অ্যাবাউট জিদ্দাস নেক্সট। আমরা সবাই জিদ্দার আপকামিং সিনেমা নিয়ে খুবই এক্সাইটেড, কিন্তু এখন অবধি কিছুই জানা যায়নি। এখন তো শোনা যাচ্ছে যে জিদ্দার জন্মদিনেও হয়তো কোনো আপডেট নাও এলেও আসতে পারে। তো দেখা যাক কী হয় না হয়, কারণ আমি জিদ্দার জন্মদিনটার জন্য ওয়েট করে বসে আছি। কিছু আপডেট আজকে আসুক না আসুক, জন্মদিনে আমার মনে হয় যে জিদ্দা কিছু না কিছু তো একটা জানাতে হবে জিদ্দা, তোমাকে রিকোয়েস্ট এটা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। জিদ্দার আপকামিং ছবিও কিন্তু মাস ধামাকা, এইটুকু কিন্তু তুমি আমি সবাই বুঝে গেছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।